অনুষ্ঠান জুড়ে কার্যত কেন্দ্রীয় সরকারকে তোপ দাগা থেকে শুরু করে বারংবার রাজনৈতিক বার্তা সামনে এলো। এমন ছবিটাই সামনে এলো যে বঞ্চনা নিয়ে বিগত কতদিন ধরেই আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রী যে যে জায়গায় গিয়েছিলেন সেখান থেকেই সুর চড়িয়েছিলেন। সেই ছবি এখানেও কোচবিহারের সভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন এবং সেই অভিযোগ কি বলেছেন তিনি তাতে শুনে নেব। 100 দিনের কাজের টাকা দেয় না, যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি আগে 1 লক্ষর ওপর রাস্তা করেছি, এখন আবার দিয়েছি। আরো 12,000 গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, পাশাপাশি প্রাক্তন বামফ্রন্ট সরকারকেও নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের নিশানা করে বললেন এর আগে কোচবিহার জেলার জন্য বামেরা কিছুই করেনি। 34 বছর বামফ্রন্ট ছিল, কিছু করেছে? কোচবিহারের মানুষকে দেখতো, কোনোদিন আসতো, কিছু করেছে? এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম এয়ারপোর্ট, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কোচবিহারের নতুন রেল স্টেশন কে করেছিল? সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। খবর